বিটকয়েন একটা লোকাল রেজিস্ট্যান্সকে এখন সাপোর্ট হিসাবে কাজে লাগানোর চেষ্টা করছে। এই রেজিস্ট্যান্স দ্যাট ইজ টার্নড ইনটু এ সাপোর্ট, এটা কতক্ষণ টিকবে, পরবর্তীকালে বিটকয়েনের প্রাইস কোন দিকে যেতে পারে এই সম্পর্কে বলবো, এবং তার সাথে ইথিরিয়াম স্ল্যাশ বিটকয়েন অর্থাৎ বিটকয়েনের সাপেক্ষে ইথিরিয়ামের যে প্রাইস আছে সেই প্রাইসের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ হয়েছে, সেটা আজকে আপনারা জানতে পারবেন। বিটকয়েনের ইটিএফ ফ্লোয়ের মধ্যে কি ধরনের পরিবর্তন আসছে এবং কি ধরনের ডায়নামিক চেঞ্জ আমরা পরবর্তীকালে ইটিএফ এর মধ্যে দেখতে পেলে তবেই বিটকয়েনের মধ্যে একটা সিগনিফিকেন্ট গ্রোথ দেখতে পাবো, সেটা আপনারা আজকে বুঝতে পারবেন। সাথেই সোলানা কয়েন একটা ইম্পর্টেন্ট ট্রেন্ড লাইনকে এখন ফলো করে চলছে। এটা থেকে ব্রেক ডাউন হলে প্রাইস কোথায় যাবে, এটা থেকে ব্রেক আউট হলে প্রাইস কোথায় যাবে, সোলানা কয়েনেরও কিন্তু একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার সম্পর্কে আজকে আপনারা জানতে পারছেন। তো অবশ্যই কমপ্লিট ভিডিওটিকে দেখুন, একটু স্কিপ করবেন না। ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের কন্টেন্ট ডেলি পাওয়ার জন্য। আর ডেসক্রিপশনে আমাদের আরো একখানা চ্যানেল যেখানে অল্টারনেটিভ ডেতে ভিডিও আনা হয়, সেটার লিঙ্ক পেয়ে যাবেন, সেখানেও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন না হয়ে থাকলে সেখানেও জয়েন হয়ে যান, লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাচ্ছেন। তো প্রথমেই চলে আসছি আমরা বিটকয়েনের চার্টে। বিটকয়েনের চার্ট অনুযায়ী প্রিভিয়াস ভিডিওগুলোতেও কিন্তু এটা বলা হয়েছে যে আরএসআই যতক্ষণ অবধি পজিটিভ রেঞ্জের মধ্যে আছে এবং বিটকয়েনের প্রাইস 94,000 থেকে 93,000 এর সাপোর্টটাকে মেনটেন করে চলছে, ততক্ষণ কিন্তু আমরা পজিটিভ দিকেই যাওয়ার চান্সটাকে দেখছি। এইবার বিটকয়েনের ক্ষেত্রে বিটকয়েনের ডমিনেন্স যেটা চার্ট আপনারা এখন দেখতে পাচ্ছেন, সেটা অনেকটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, যেহেতু এই মুহূর্তে মার্কেটে সবচেয়ে বেশি ইটিএফ এর মধ্যে ফ্লো আমরা বিটকয়েনের দেখতে পাই এবং ইনস্টিটিউশনাল বায়ার যারা আছেন তারাই কিন্তু আলটিমেটলি মার্কেটটাকে পাম্প করিয়ে থাকে। তো ইটিএফ এর দিকে আপনারা যদি একটু নজর রাখেন, তাহলে বিগত বেশ কয়েকদিনে যখন আমরা ইনফ্লো দেখতে পেয়েছি, তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি বিটকয়েনের মধ্যে পাম্প এসছে। আউটফ্লো কিন্তু কন্টিনিউয়াস হয়ে গেছে। এই আউটফ্লোর রেঞ্জটা এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যেখান থেকে সাডেন ড্রপ হতে পারে বিটকয়েনের মধ্যে। আর সেটা আপনারা বুঝতে পারবেন যদি ডমিনেন্সের মধ্যে সাডেন একখানা ড্রপ আসে। এটা কিন্তু অল্ট কয়েনের জন্য পজিটিভ হয়ে দাঁড়াবে না। আপনাদেরকে আবারও বলছি, বিটকয়েনের ডমিনেন্সে এখন যদি সাডেন ড্রপ আসে তাহলে কিন্তু সেটা বিটকয়েনের প্রাইসটাকে ক্র্যাশ করাবে, কিন্তু অল্ট কয়েনের মধ্যে আমরা সাডেন পাম্প দেখতে পাবো না। ইমিডিয়েট মার্কেট স্ট্রাকচার অনুযায়ী সামান্য যদি এটা কনসলিডেট করে যায় তাহলেও সেটা পজিটিভ দিকে যেতে পারে আর অল্ট কয়েনের জন্য ভালো হতে পারে। কিন্তু যদি আমরা ডমিনেন্স 60% এর উপরে আসতে দেখি তাহলে সেটা অল্ট কয়েনের জন্য খারাপ হবে, বিটকয়েনের জন্য কিন্তু সাময়িকভাবে ভালো হতে পারে। এবার একটুখানি আপনারা টোটাল মার্কেট ক্যাপের দিকে নজর দিন। টোটাল মার্কেট ক্যাপ কিন্তু এখনো অবধি ট্রেন্ড লাইন সাপোর্টটাকে ফলো করে চলছে। ওকে, এই ট্রেন্ড লাইন সাপোর্টটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু দিনের সাপোর্ট, এটাকে যতক্ষণ অবধি টোটাল মার্কেট ক্যাপ ফলো করে চলছে আমরা কিন্তু এখানে পজিটিভ রিফ্লেকশন দেখতে পেতে পারি বিটকয়েনের ওপর, কারণ অল্ট কয়েন থেকেই টাকা বেরোচ্ছে। বিটকয়েনের মধ্যে কিন্তু এখন অবধি বড় রকমের নেগেটিভ ইনফ্লো দেখতে পাওয়া যায়নি। অন দ্য আদার হ্যান্ড $2.8 ট্রিলিয়ন নিচে যদি টোটাল মার্কেট ক্যাপ নেমে যায় তাহলে সেটা সাডেন ড্রপকে শো করবে, যেটা বিটকয়েনের মধ্যে আসার এখন অবধি একটা সম্ভাবনা আছে। তো বিটকয়েনের চার্ট অনুযায়ী যারা ট্রেড নিচ্ছেন বিভিন্ন অল্ট কয়েনের মধ্যে অথবা বিটকয়েনের মধ্যেও, তারা 93,000 এর নিচে যদি দেখতে পান বিটকয়েন চলে এসছে, তাহলে যে কোনো রকম ট্রেড থেকে বেরিয়ে যান, স্পেশালি যদি সেটা লং এর ট্রেড হয়ে থাকে। শর্টের ট্রেড থেকে বেরোনোর দরকার নেই। অন দ্য আদার হ্যান্ড যদি আপনারা দেখতে পান যে 93 to 94,000 এর সাপোর্টকে মেনটেন করে বিটকয়েন উইকলি চার্টে গ্রোথ দেখালো, 97 এর উপরে উঠে আসছে, তাহলে কিন্তু কোনো রকমের স্পট এবং লং এর দিকে যে ফিউচার ট্রেডগুলো আছে সেগুলোকে ক্লোজ করার দরকার নেই। এবার ভিডিও শুরুতেই বলা হলো যে ইথিরিয়ামের মধ্যে একটা ইম্পর্টেন্ট কন্ডিশন তৈরি হয়েছে, যেটা কিন্তু অলরেডি বাইন্যান্সের নিউজের মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে যে ইথিরিয়ামস মার্কেট স্ট্রাকচার শোস সাইন্স অফ রিকভারি। তো বেসিক্যালি আমরা কোনো রকমের নিউজের ওপর বেস করে তো ট্রেড করতে পারি না, কিন্তু ইথিরিয়াম স্ল্যাশ বিটকয়েন অর্থাৎ বিটকয়েনের সাপেক্ষে ইথিরিয়ামের প্রাইস, সেই চার্টটার দিকে যদি আপনারা একটুখানি নজর দেন তাহলে এখানে আমরা রিঅ্যাকুমুলেশন ফেজ দেখতে পাচ্ছি, যেখানে সাইড ওয়াইজ যাচ্ছে ইথিরিয়াম স্ল্যাশ বিটকয়েনের চার্ট এবং অনেক ডাউনফল হওয়ার পর এই যে কন্ডিশনটা তৈরি হয়েছে, এই ধরনের সিচুয়েশন এর আগেও তৈরি হয়েছিল, যার পরবর্তীকালে আমরা দেখতে পাই সার্জ হয় ইথিরিয়ামের মধ্যে এবং ইথিরিয়াম স্ল্যাশ বিটকয়েনটা ব্যাপক হারে বেড়ে যায়। সেই সাথে প্রিভিয়াস ডাটা অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2021 এ একটা ফেয়ার প্রাইসের কাছাকাছি যেখান থেকে ব্রেক হয়েছিল, সেই জায়গায় কিন্তু এখন প্রাইস দাঁড়িয়ে আছে। সুতরাং পরবর্তীকালে চান্স থাকবে কিন্তু এখান থেকে মার্কেটে গ্রো করার ইথিরিয়ামের জন্য। যদি আমরা একটুখানি চার্টের দিকেও চলে আসি ইথিরিয়ামের, তাহলে এখানেও আপনারা এই সিমিলার ব্যাপারটা দেখতে পাচ্ছেন। একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন এখানে যে ইম্পর্টেন্ট লোকাল একখানা রেজিস্ট্যান্সের কাছাকাছি ইথিরিয়াম রয়েছে এবং বারংবার সেটাকে হিট করছে। এটা কিন্তু যে কোনো সময় ব্রেক করতে পারে। যখন ব্রেক করবে অ্যাভারেজ ধরে রাখতে পারেন যে $4,000 নিচে এর একটা রেজিস্ট্যান্স রয়েছে, অ্যারাউন্ড $3,800 কাছাকাছি, সেই অবধি কিন্তু প্রাইস ইজিলি পুশ
পুশ করতে পারে। তাই জন্য যারা যারা ইথিরিয়ামের উপর নজর রাখছেন, ইথিরিয়ামে ট্রেড করছেন, তারা অবশ্যই একটুখানি আজকের এই প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করুন। এটা কিন্তু পজিটিভ দিকে যেতে পারে। অন দ্য আদার হ্যান্ড যারা স্টপ লস লাগাতে চাইছেন তারা $3000 নিচে একখানা মার্ক প্রাইস সেট করে রাখতে পারেন। ওই জায়গায় নামলে আপনারা ইথিরিয়ামের যে লং ট্রেড আছে সেটাকে রিইভ্যালুয়েট করার চেষ্টা করবেন। তার আগে অবধি আমরা মনে করছি ইথিরিয়াম সামান্য কিছুদিনের মধ্যে কিন্তু বাড়তে পারে এবং সেক্ষেত্রে অ্যারাউন্ড 15-17% কাছাকাছি স্পটে আপনাদেরকে ইজিলি প্রফিট দিতে পারে কারেন্ট মার্কেট প্রাইস থেকে। আর যারা ফিউচার নেবেন তারা কিন্তু যেরকম লিভারেজ নেবেন সেরকম একখানা প্রফিট পাবেন। তবে অবশ্যই এখানে কখনোই হাই লিভারেজে খেলবেন না। ক্রিপ্টো মার্কেট খুবই একখানা সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে এখন অবধি আমরা কোয়ান্টিটেটিভ ইজিং দেখতে পাইনি, মানি প্রিন্টিং আরম্ভ হয়নি। প্লাস যে সমস্ত নিউজগুলো আসছিল যে $400 বিলিয়ন কাছাকাছি ইনফ্লো হবে ডিজিটাল কারেন্সির মধ্যে, সেটা কিন্তু এখনো অবধি আসেনি বা হয়নি। এটা কবে হবে বোঝা যাচ্ছে না। তো যতদিন না সেটা হচ্ছে ততদিন বড় লিভারেজ নিয়ে শর্ট টার্মের জন্য কোনো কয়েনের মধ্যে আপনারা ট্রেড নেবেন না। চার্টের কন্ডিশনগুলো আপনারা দেখে রাখুন, বুঝে রাখুন, প্রয়োজন অনুযায়ী সেখানে নিজের রিস্কে টাকা রাখুন যদি আপনারা মনে করেন। আর যদি ডেলি বেসিসে আপনারা ট্রেড করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রামের প্রিমিয়াম চ্যানেলে জয়েন হয়ে যান। সেখানে কিন্তু ভালো রকমের প্রফিট চলছে। কয়েকটা ট্রেড মাঝে মাঝে আমরা আমাদের নর্মাল টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে থাকি। যারা যারা আমাদের নর্মাল টেলিগ্রামেও আছেন তারা হয়তো রিসেন্টলি একটা ট্রেডও পেয়েছিলেন, সেখানেও কিন্তু ভালো প্রফিট হয়েছে। ওই ধরনের এক্সাম্পলকে ফলো যদি আপনারা করতে চান রিয়েল লাইফে এবং সেগুলোকে ট্রেড করতে চান ডেলি বেসিসে, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম প্রিমিয়ামে জয়েন হয়ে যান। নিচে ডেসক্রিপশনে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন। সেখানে বিভিন্ন পোস্টের এবং প্রফিট রিপোর্টের তলায় আপনারা আমাদের মডারেটর আইডি পেয়ে যাবেন। মডারেটরের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা আমাদের টেলিগ্রামের প্রিমিয়াম চ্যানেলে জয়েন হতে পারবেন। মডারেটর আপনাকে জানিয়ে দেবে কি করে হতে হয়। নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট কয়েন হচ্ছে সোলানা কয়েন, যেখানে অনেকেই কিনে রেখেছেন অথবা ট্রেড নিয়েছেন। রেজিস্ট্যান্স থেকে সোলানা কয়েন ড্রপ করছে, এই ইনফরমেশনটা আপনারা আমাদের টেলিগ্রামেও পেয়ে গেছেন। এই জন্যই কিন্তু আমরা টেলিগ্রামে বারবার জয়েন হতে বলি। সোলানা এই মুহূর্তে যে সাপোর্টটাকে মেনটেন করে চলছে সেই সাপোর্ট অনুযায়ী $140 অর্থাৎ $140 নিচে যদি প্রাইস নেমে যায় তাহলে এটা কিন্তু সিগনিফিকেন্ট একখানা ড্রপকে বোঝাবে। এখানে কিন্তু $130 আবার পরবর্তী সাপোর্টটা থাকবে, যেখানে একটা গ্যাপ তৈরি হয়েছে অ্যারাউন্ড $131 কাছাকাছি। এটা ফিল হওয়ার চান্স আছে এবং সেটা হওয়ার ম্যাক্সিমাম চান্স থাকবে। অন দ্য আদার হ্যান্ড যদি আপনারা সোলানা কয়েনের লং এর দিকে ট্রেড নিতে চান তাহলে অবশ্যই $149 কাছাকাছি যতক্ষণ না প্রাইস যাচ্ছে এবং ডেলি ক্যান্ডেলের ক্লোজিং পাচ্ছি তার উপরে, ততক্ষণ কিন্তু আপনারা লং এর দিকে ট্রেড নেবেন না। কারণ শর্ট টার্মে চার্টের যা কন্ডিশন এখানে ম্যাক্সিমাম চান্স আছে ড্রপ করার, অ্যাটলিস্ট 135 অবধি তো ড্রপ হওয়ার প্রায় 80% কাছাকাছি চান্স রয়েছে। এইবার যদি একটু আজকে ডেলি চার্টের অল্ট কয়েনের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন বেশ কিছু অল্ট কয়েন নেগেটিভে রান করছে, বেশ কিছু অল্ট কয়েন পজিটিভে রান করছে। ম্যাক্সিমাম টাইম আমরা এই ধরনের কন্ডিশন তখনই দেখতে পাই যখন মার্কেটের মধ্যে মিক্সড সেন্টিমেন্ট তৈরি হয়। যে কোনো কয়েনেই আপনারা ট্রেড নিতে যান না কেন চেষ্টা করবেন এমন কয়েনে ট্রেড নেওয়ার যে কয়েন রিসেন্টলি ব্যাপক ডাউনে গেছে, 1 থেকে 200 র্যাঙ্কিং এর মধ্যে আছে এবং তার সাথেই কিন্তু সেই কয়েনটার মধ্যে একখানা সিঙ্ক্রোনাইজড প্যাটার্ন তৈরি হয়েছে, যেখানে প্রাইস প্রায় ফ্ল্যাট হয়ে যাচ্ছে। প্রাইস যেখানে ফ্ল্যাট হয়ে যাচ্ছে সেখানে আপনারা যদি এন্ট্রি নেন তাহলে লং এর দিকে ট্রেডগুলোর চান্স বা উইন রেট আপনার বেশি থাকবে এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু সুবিধা হবে একটা স্টপ লস রাখতেও। এবার যারা শর্টের দিকে অল্ট কয়েনের মধ্যে ট্রেড নিচ্ছেন তাদের বলে রাখি বিভিন্ন কয়েনে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেগুলো পরপর বাড়ছে। এখানে যদি আপনারা কোনোভাবে দেখতে পান যে গ্রোথের রেট কমে আসছে এবং রেজিস্ট্যান্সকে ক্রস করে বেরিয়ে যাওয়ার পর আবার রেজিস্ট্যান্সের মধ্যে এন্ট্রি নিচ্ছে, তাহলে কিন্তু আপনারা শর্টের ট্রেড নেবেন, আদারওয়াইজ নেবেন না। যেমন এখানে রিভার কয়েনের আপনারা কন্ডিশন দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনারা ইমিডিয়েট মনে করেন এখানে শর্ট ট্রেড নেবেন তাহলে আমি বারণই করব, কারণ লোকাল রেজিস্ট্যান্স যে জায়গায় আছে এটাকে যদি ব্রেক করে বেরিয়ে যায় তাহলে কিন্তু চান্স থাকবে $30 কাছাকাছি পৌঁছে যাওয়ার। অন দ্য আদার হ্যান্ড যদি এখান থেকে ড্রপ করে যায় অর্থাৎ ব্রেকআউট হলো, ব্রেকআউটটা টিকলো না, ড্রপ করে গেল, রেজিস্ট্যান্স জোনের নিচে এটা প্রাইসটাকে নামিয়ে দিল, তাহলে কিন্তু আপনারা প্রিভিয়াস ক্যান্ডেলের যেখানে স্টার্টিং পয়েন্ট ছিল সেই জায়গা থেকে একখানা ট্রেডকে স্টার্ট করতে পারেন বা নিতে পারেন এবং নেক্সট একখানা ফেয়ার ভ্যালু জোনের কাছাকাছি যখনই প্রাইস চলে যাবে সেই জায়গা অবধি এটাকে আপনারা কন্টিনিউ করতে পারেন। তার পরবর্তীকালে অবশ্যই এক্সিকিউট করবেন, পারলে আপনারা মাল্টিপল টাইমও কিন্তু এখানে এক্সিকিউট করতে পারেন নিজেদের ট্রেডটাকে। তো বুঝতেই পারছেন কতটা রিস্কি এখন হয়ে দাঁড়িয়েছে মার্কেট ট্রেড করার জন্য। এখানে প্রপার গাইডলাইন ছাড়া কিন্তু আপনারা ট্রেড করতে যাবেন না, যে ধরনের গাইডলাইন আপনারা আমাদের প্রিমিয়ামে পেয়ে যান। তো বিটকয়েন, ইথিরিয়াম/বিটকয়েন, সোলানা এবং বেশ কিছু অল্ট কয়েনের মধ্যে কি ধরনের কন্ডিশন তৈরি হয়েছে সেই সম্পর্কে আজকে ভিডিওটা ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে একদম ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের কন্টেন্ট ডেলি পাওয়ার জন্য। আর নিচে ডেসক্রিপশনে আপনারা আমাদের অল্টারনেটিভ ডেতে পাবলিশ হওয়া আরেকখানা চ্যানেল অর্থাৎ বং ক্রিপ্টো এবং আমাদের টেলিগ্রামেরও লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে জয়েন হয়ে যাবেন। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।